হ্যালো বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে গেছি আজকে। এখন বাজে সকাল 11টা। আমরা বেরিয়ে গেছি কর্মের খোঁজে। এই রোদের মধ্যে আমরা যাবো আজকে হচ্ছে কোথায় যেন, বাবুঘাট। হ্যাঁ, পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এই তো শুরু হলো এখন সকালবেলা 11টা বাজে। দেখি কটা পর্যন্ত হয়, তোমাদের আপডেট দিয়ে থাকবো। চলো বাই, টাটা। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, দৌড়াতে দৌড়াতে ট্রেনটা ধরলাম। যাই হোক বাবা, এত দৌড়িয়ে লাভ হয়েছে, সিটটা অ্যাটলিস্ট পেয়ে গেছি আমরা দুজনে। আমরা এসে পৌঁছালাম হাওড়া লঞ্চ ঘাটে, টিকিট কাটলাম, এবার লঞ্চে উঠবো। চলো লঞ্চের থেকে তোমাদের গঙ্গার ভিউটা একটু দেখাই। দেখো এই রোদের মধ্যেও ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। এখন মনে হয় জোয়ার আছে, জলে যথেষ্ট ঢেউ আছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো ওফ অসাধারণ। আমার তো খুব ভালো লাগে এরকম গঙ্গার ধারে, ওফ অসাধারণ, জাস্ট অসাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে জলটা, উফ। বাগবাজার থেকে আমরা এখানে অটো ধরে এলাম উদ্যানবাটি। উদ্যানবাটি থেকে কিছুটা 5-10 মিনিট প্রায় হেঁটে এলাম এখানে, রাজবাড়ি বলছে এই জায়গাটা। এখানেই হবে আমাদের শ্যুটটা। তো তোমাদের একটু দেখাচ্ছি লোকেশনটা, দেখো গাছপালা। দাঁড়াও যাই আস্তে আস্তে ওদিকে দেখি। অলরেডি এখানে আমাদের দশরথ বাবু মেকআপ করে, হাফ মেকআপ করে আছে, ড্রেস আপ এখনো হয়নি দশরথ বাবুর। আর হনুমানজি পিছনে আসছেন। এই সীতার এখনো গেট আপ রেডি হয়নি। সুর্পনাখা ভিডিও করছে, ঠিক আছে। ও জায়গাটা জাস্ট অসাম, দারুণ লাগছে দেখতে। দেখো তোমরা একটু জায়গাটা দেখো, উফ কি ঠান্ডা শীতল পরিবেশ, উফ। এত দূর জার্নি করে এসে এই জায়গাটা এসে মনে হয় প্রাণটা জুড়ালো, উফ। এই দেখো বন্ধুরা, সামনে আছে হনুমানজি, আমাদের ফেস মেকআপ হয়েছে, জাস্ট ড্রেস আপ নেই। হাতে ব্যাগ নিয়ে আসছে হনুমানজি, পাহাড় তুলেছিল, এখানে হাতে ব্যাগ। একটু আগে মাজার বোতল ছিল, বাট ওটা অন্য কেউ নিয়ে নিয়েছে। এই যে আমাদের রামজি আসছে, দেখো রামের অবস্থা, খুব অবস্থা খারাপ গরমে। আমরা রাজবাড়ির ভিতরে ঢুকছি এখন। সামনে আমাদের হনুমানজি হাঁটছে, গদা নিয়ে, কস্টিউম ব্যাগ নিয়ে, উইথ জিন্স টি শার্ট। এই জায়গাটায় বলা হচ্ছে ভূত আছে, কিন্তু আমার কথা হচ্ছে যদি ভূত থাকে তাহলে এখানে মানুষজন কি করে বসবাস করছে এখানে? এটা সম্পূর্ণ একটা ভাওতা কথা, আমার যেটা মনে হয়। তোমরা কি বলো বন্ধুরা? তোমরা এসে থাকলে একটু জানিও তো ব্যাপারটা। তোমরা যারা এই এলাকার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানো এখানকার ব্যাপারে। আমার তো বিশ্বাস হলো না এই ভূতের ব্যাপারটা, তোমরা একটু জানিও আমাকে, আমিও খুব ইন্টারেস্টেড। দেখো আমাদের হনুমানজি মাজার বোতল কাঁধে নিয়ে। উফ, সবুজে সবুজে ঘেরা এই বনানী, জাস্ট অসাধারণ এই জায়গাটা। খুব শান্তি লাগলো এই জায়গাটা এসে। এদিকে দেখো আমাদের শুটিংয়ের প্রস্তুতি চলছে। রাজা দশরথ রেডি হয়ে বসে রয়েছে। রামের এখন সাজগোজ চলছে, মুকুট ঠিকঠাক ভাবে আটকাচ্ছেই না, রামের বারবার পড়ে যাচ্ছে। কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই পুরো সবকটা ক্লিপ নিতে পারিনি, কিছুটা কিছুটা নিতে পেরেছি। এটা হচ্ছে সীতার স্বয়ম্বর সভা, আর এটা হচ্ছে সীতার হরণের পর্বটা। আমার ক্যারেক্টার ছিল শূর্পণখার, তো বেশি ক্লিপস আমি নিতে পারিনি, কিছু ক্লিপসে আমি নিয়ে পেয়েছি আমার কাছে, তো সেটাই শেয়ার করলাম একটা দুটো। তো দেখো এটা কেমন হয়েছে একটু জানিও। এই ফার্স্ট টাইম আমিও করছি এই ক্যারেক্টার প্লে। সো এবার বাড়ি ফেরার পালা। এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা পৌঁছে গেছি বাগবাজার লঞ্চ ঘাটে। 7টায় লাস্ট লঞ্চ, দৌড়াতে দৌড়াতে এলাম আমরা লঞ্চটা ধরবো বলে। তো ভাগ্য ভালো লঞ্চটা আমরা পেয়ে গেছি 2-3 মিনিটের জন্য, এই লঞ্চ আমাদের আসলো বলেই। দেখো আমাদের লঞ্চ ঢুকেও গেছে। ও কি ভিড় দেখো, খালি লাস্ট লঞ্চ এটা। খুব ভাগ্য করে আমরা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এসেছি, তাই ভাগ্য ভালো, আমরা লঞ্চটা পেয়ে গেছি আজ। দেখো গঙ্গার রাতের ভিউটা। সো হাওড়ায় পৌঁছিয়ে ট্রেনটাও আমাদের দৌড়িয়ে দৌড়িয়ে ধরতে হলো, সারাদিন আজকে দৌড়াতে দৌড়াতেই কেটে গেল। সো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ। তো প্লিজ তোমরা আমাকে কমেন্টস করে জানিও যে আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে, এবং প্লিজ পাশে থেকো, প্লিজ সাপোর্ট।